আমি সমুদ্রঘাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নাজমুল ইসলাম সাহিদ। আমি দীর্ঘদিন যাবৎ উপজেলা জাতীয় পার্টির সভাপতি হিসাবে দায়িত্ব পালন করে আসছি। আমি এই ইউনিয়নের 10 বছর চেয়ারম্যান ছিলাম। আমার এইখানে স্বতন্ত্র প্রার্থী ঘোড়াম আখড়ার মাহমুদ হোসেন সাহেবের আজকে উঠান বৈঠকের আয়োজন করার কথা। ওনার জন্যই এই উঠান বৈঠকের আয়োজন। তো এখানে স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ, শ্যাঙ্গলের বিএনপির লোকজন সব এখানে আইসা সকাল থেকে আমাকে ব্যারিকেড দিছে যে এখানে কোনো অনুষ্ঠান আপনি করতে পারবেন না, যেহেতু সুমন মঞ্জুর বাবার নানাবাড়ি শ্যাঙ্গল, তাই এখানে আপনি কোনো অনুষ্ঠান করতে পারবেন না। আমাকে বহুভাবে হুমকি দিয়েছে যে আপনি এলাকা থেকে চলে যান, এলাকায় থাকতে পারবেন না, এলাকায় থাকলে আপনার বাড়ি ভাঙচুর হবে, প্রচুরভাবে ভাঙচুর করবো। তা আমি শক্ত মনের মানুষ, এলাকার কম বেশি জনগণ আমার সাথে আছে, আমি সেইভাবে এলাকার জনগণ নিয়ে আসছি। মাহমুদ সাহেব আজকে আসবেন ঘোড়াম আখড়া কেন্দ্রের, এই জন্য আমি একটা উঠান বৈঠকের আয়োজন করছি। এই ধরেন আধা ঘন্টা আগে একটা মিছিল নিয়ে আসলো ধানের শীষের শ্যাঙ্গলের বেশ কিছু লোকজন। মিছিলটা নিয়ে এসে আমার এর মধ্যে ঢুইকা আর চেয়ারগুলো ফিক্কা ফলাই দিল, একটা সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করলো। প্লাস আমার এন থেকে লোকজন তারা জোর করে নিয়ে গেল এবং আমাকে বললো যে আপনাকে তো এইটা আমরা করতে না করছি। তাদের বিরুদ্ধে একজন লোক ছিল কেন্দ্রীয় সাহেবের আত্মীয়, উনি বলল আপনার বাড়ি মাদারীপুর, আপনি সেইখানে যাবেন, আপনি এইখানে কি আপনি এখানে কে আসতে বলছে, আপনি কার অনুমতি নিয়ে এখানে বাড়ি করছেন, এই সমস্ত আর কি আমাকে কড়া ভাষায় হুমকি দিয়ে গেল। একজন নেতা আছে নুহু ছিল, আর কাইয়ুম ছিল, শাহ আলম ছিল, এইভাবে আর কি, মানে বেশিরভাগই শ্যাঙ্গলের। কতজন সংখ্যা ছিল? এরা সংখ্যা প্রায় 100। আচ্ছা, এই বিষয়টা কি আপনি এই বর্তমান যে আইন শৃঙ্খলা বাহিনীর মাঠে রয়েছে তাদেরকে অবহিত করেছেন? আমি আমার যে প্রতিনিধি, যে ক্যান্ডিডেট, তার সাথে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে যে লিয়াজ রাখে, তাকে আমি বিষয়টার সাথে সাথে জানাইছি। ওনারা বললো যে আপনি বাড়ির দিকে প্রশাসন যাচ্ছে, তো প্রশাসন উপজেলার থেকে আস্তে আস্তে তো এদিকে ঘটনা শেষ। হ্যাঁ, প্রশাসন অল্প আগে আসছিল, সেনাবাহিনী আসছিল, না পুলিশ আসছিল, ওনারা এইসব বিষয়টা জানলো, শুনলো এবং ওনাদের যে সরকারি একটা মোবাইল নাম্বার আমাকে দিয়ে গেল, বললো যে নেক্সট এই জাতীয় কোনো ঘটনা ঘটলে আমাদেরকে আপনি সাথে সাথে জানাইবেন। কি দেখেছেন? আমার কালকে এই চেয়ারম্যানে কইছে পরশু এই যে আমার একটা মেহমান আবে, ওই জন্য এমপি ছেলে এই ভান্ডারি এই এমপির বাইয়াবে, তাই আপনি একটু দুইজন যদি আনেন হেরা যদি একটু ইয়ে দেখে এন মানুষ আইসে কাজ করেন। আমি যে ইয়ে কইয়েছি বলে এই সময় একজন মেহমান আবে মঞ্জু কাদেরের, মঞ্জুর ভাই, তা তোমরা যদি একটু যাও মামার বাড়ি যাবা। লোক বিএমপির লোক আইয়া মিছিল করতে, বিএমপির দানের শেষ হেরা মিছিল করতে করতে আইয়া ঢুকে গেলাম ওখানে বলাইছে কেটা, এর মধ্যে একজন কইছে বলো উনি আমার বলাইছে, আমি শরীফ বাবা আমার বলান দেশে আমি আইছি কি আপনি বলাইছেন কা, আমি কইলে হ্যাঁ একজন ইয়া এমপির বাইয়া বে এই দিন একটা মেহমানের দিনে আইতে কইছে মামা আমার কইছে আনতে, আমি একটু এগো কইয়েছি যাইও এন কোনো বোটাবুটিরও কোনো কথা না, কিছু না কি আপনি আনতে কইছেন কা, আমি কইলে মেহমান আবে হের বাড়ি, এর ভাই তো আগে ছেলে এমপি, হ্যাঁ দিনে হের ভাই ইয়ে এই দিন একটু দেখতেছি ভোটের কোনো কথা না। তো ভোটের কোনো কথা না, আমি যদি ভোট দিতে কয় দিলাম, না করলাম নেট দিলাম, বারাক না দিলাম, ভোটটা তো আমার আছে, কারে দিম না দিম, এর মধ্যে তো এনে লাগবে না, সব বাইজান কত কেউ সার খাইলে সব দিয়ে গেছে। ওরা চেয়ারম্যানের বলে হুমকি দুমকি দিছে, দিয়ে কইল আপনারা এখানে এই উঠান বৈঠক করতে গেছিলা, আপনি আসেন আমাকে সাথে, আমাকে মিছিলের সামনে থাকবেন। হে কইলে যে না আমি হ্যাঁ পারবো না, এই কইয়া হে এই জায়গায় রইল। হ্যাঁ তোর এই ঢুকে ভিতরে এই উঠান বৈঠকের এই চেয়ার সব ফেলাই দিয়া লোকজন খেদাই মিছিলের ভিতরে লই সব কে নিয়ে আসছে, কে ডাকছে, তো আমাকে যে বলতেছে যে ভাবি সাইফ এই কাজটা ভালো করে নাই, এটা তো ঠিক হয় নাই, তার এই রেজাল্ট তো সে পাবে। তারপর সবাইকে ধানের শীষের মিছিল দেওয়া এলো, সবাইকে দাঁড়া করাইয়ে ধানের মিছিল দিল এবং কাগজ হাতে দিয়ে গেল।